আজকের আলোচ্য বিষয় তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারের মধ্যে সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর উপর টর্কের রাশিমালা, টর্কের ভেক্টর রূপ, দিক ও মান, টর্কের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, টর্কের বিকল্প সংজ্ঞা, সুষম তড়িৎ ক্ষেত্রে কখন তড়িৎ দ্বিমেরু সুস্থির সাম্যে ও অস্থির সাম্যে থাকবে, অসম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর গতিবিধি কেমন হবে। কোনো বহিস্থ সুষম তড়িৎ ক্ষেত্রে যদি কোনো তড়িৎ দ্বিমেরু রাখা হয়, তার উপর একটা টর্ক ক্রিয়াশীল করে, সেই টর্কের এখন আমরা রাশিমালা নির্ণয় করব। এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র, যার এখানে একটা ধনাত্মক তড়িৎদ্বার, ওদিকে একটা ঋণাত্মক তড়িৎদ্বার আছে। সুষম বলতে আমরা সমান্তরাল রেখা দ্বারা বোঝাচ্ছি, প্রতিটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান এবং অভিমুখ একই থাকলে সেটাকে বলা হয় সুষম তড়িৎ ক্ষেত্র। কোনো একটা তড়িৎ দ্বিমেরু রাখা আছে, যার প্লাস কিউ আধান এই প্রান্তে আর এই প্রান্তে মাইনাস কিউ আধান আছে, এবং এদের মধ্যেকার দূরত্ব সেই 12। এবারে তড়িৎ দ্বিমেরু ভ্রামক হবে কিউর সঙ্গে 12 গুণ করলে যা হয় সেটা মনে করি পি, এবং সেই তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক হবে নেগেটিভ থেকে পজিটিভের দিকে, এই দিকে হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের দিক। এবার তড়িৎ ক্ষেত্রের অভিমুখে আছে, এটাকে যদি আমরা থিটা অ্যাঙ্গেলে আনি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানো হয়, তাহলে এর মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে বা টর্কের সৃষ্টি হবে, যে ঘূর্ণন সৃষ্টি করবে। তড়িৎ ক্ষেত্রের অভিমুখে যখন দ্বিমেরু আছে, তখন প্লাস কিউ আধানের উপর বল প্লাস কিউই, কারণ আমরা জানি তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা অনুযায়ী একক আধান যে বল অনুভব করে সেটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তাহলে কিউ আধান কি বল অনুভব করবে? কিউই বল অনুভব করবে, এবং কোন দিকে অনুভব করবে? এদিকে ধনাত্মক তড়িৎদ্বার, এদিকে ঋণাত্মক তড়িৎদ্বার থাকা এই প্লাস কিউকে এ বিকর্ষণ করবে, আর ঋণাত্মক তড়িৎ আধান একে আকর্ষণ করবে। তাহলে এই ক্রিয়াশীল বলটা তড়িৎ ক্ষেত্রের অভিমুখেই হবে। আর মাইনাস কিউ এর উপর বলটা কী হবে? মাইনাস কিউই হবে। তাই এর অভিমুখ এখানে পজিটিভ তড়িৎদ্বার নেগেটিভ আধানকে এই দিকে আকর্ষণ করবে, আর এদিকে নেগেটিভ তড়িৎদ্বার ওকে বিকর্ষণ করবে। তাহলে একই অভিমুখে মাইনাস কিউই এই বলটা অনুভব করবে। তাহলে যখন এই অবস্থানে আছে, তার মানে থিটাটা যখন 0, সেই সময়ে লব্ধ বলটা প্লাস কিউ ই মাইনাস কিউই সমান 0। তার মানে লব্ধ বল 0 মানে আর কোনো রৈখিক সরণ হবে না। এবার যখন আমরা এই তড়িৎ দ্বিমেরু এবিকে একটা থিটা অ্যাঙ্গেলে ঘোরালাম, তখন এর ওপর ক্রিয়াশীল বলটা কী হবে? ওই একই থাকবে। এর সমান্তরালে প্লাস কিউর উপর কিউই বল অনুভূত হয়, আর মাইনাস কিউর উপরেও ওই কিউই বল অনুভব করবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ থেকে থিটা কোণে বিক্ষিপ্ত করানো হবে, সেই সময় কী হবে? সেই সময় এর উপর লব্ধ বল প্লাস কিউই মাইনাস কিউই সমান হচ্ছে লব্ধ বল 0 হবে। এই সময় দুটো বল একই রেখায় এখন নেই, এখন হচ্ছে সমান্তরাল ও বিপরীতমুখী। ফলে এখানে কি একটা ঘূর্ণন প্রবণতা তৈরি হবে। তার মানে একটা টর্ক অনুভব করবে। এই ঘূর্ণনটা কোন দিকে হতে চাইবে? ঘড়ির কাঁটার দিকে হতে চাইবে, ক্লক ওয়াইজ ঘড়ির কাঁটার দিকে একটা ঘূর্ণনের সৃষ্টি করবে। এখানে লব্ধ বলটা 0 যেহেতু,
তাহলে কোনো রৈখিক ত্বরণ থাকবে না, রেখা বরাবরের কোনো সরণ হবে না। এর ক্ষেত্রে কি হচ্ছে, দুটি বল একই রেখায় কিন্তু বিপরীতমুখী। যেহেতু কোনো বলটা সমান্তরাল নয়, সুতরাং কোনো টর্ক অনুভূত হবে না এখানে। তাহলে লব্ধ বল 0, আবার টর্কও 0, তার মানে এটা সাম্যে আছে। তাই আমরা এই অবস্থান থেকে, সাম্য অবস্থান থেকে এটা বিক্ষিপ্ত করলেই, ছেড়ে দিলে আবার ওই সাম্য অবস্থানেই সে ফিরে যেতে চাইবে। এবার আমরা টর্কের রাশিমালা বের করি। টর্ক সমান দ্বন্দ্বের যে কোনো একটা বল এবং ওদের মধ্যেকার লম্ব দূরত্ব। এখানে দুটো আধানের উপর যে কোনো একটা বল হচ্ছে কিউই। এই দুটো সমান্তরাল বলের লম্ব দূরত্ব, এটা সমান্তরাল, এদের মধ্যেকার লম্ব দূরত্ব হবে 20। এবার বিসিটাকে আমরা লিখতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এই অতিভুজটা হচ্ছে 12, তাহলে বিসিটা হবে 12 সাইন থিটা, কারণ এটাও থিটা হলে এটাও থিটা হবে। তাহলে বিসি সমান হবে 12 সাইন থিটা। আর টর্কে লেখা হয় টাও দিয়ে। এবার কিউ আর 12 এর গুণফলকে বলা হয় তড়িৎ দ্বিমেরু ভ্রামক, একে পি দ্বারা ডিনোট করা হয়। তাহলে পিই সাইন থিটা। তাহলে টর্কের আমরা স্কেলার ফর্মটা পেলাম এটা, কিন্তু এটা অ্যাকচুয়ালি ভেক্টর। টর্কও ভেক্টর, এখানে তড়িৎ দ্বিমেরু ভ্রামকও ভেক্টর, আর ইও একটা ভেক্টর, এবং এদের মধ্যে একটা সাইন থিটা আছে। সুতরাং এটাকে আমরা ভেক্টরে প্রকাশ করতে পারি, এবং ভেক্টরের ক্রস প্রোডাক্টে যেহেতু সাইন থিটা আছে, সুতরাং আমরা ক্রস প্রোডাক্টে লিখতে পারি। তাহলে টর্ক যদি ভেক্টর হয়, এর মাথায় একটা তীর চিহ্ন দিতে হবে। তাহলে পি এবং ই এর মধ্যে একটা তীর চিহ্ন দিতে হবে এবং মাঝে একটা ক্রস চিহ্ন দিতে হবে। কিন্তু ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে কোন রাশিটা, এই দুটো ভেক্টরের মধ্যে কোন রাশিটা আগে বসবে সেটা ঠিক করে রাখতে হয়। কারণ টাওয়ের অভিমুখটাকে ঠিক রাখতে গেলে এই দুটোর কোনটা আগে পরে হবে সেটা বুঝতে হয়। তাই এখানে আমরা ম্যাক্সওয়েলের একটা কর্কস্ক্রু নিয়ম প্রয়োগ করে আমরা অভিমুখও পেতে পারি, এবং পি এবং ই এর মধ্যে ক্রস প্রোডাক্টে কোন রাশিটা আগে বসবে সেটাও আমরা বলতে পারি। এখানে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়মটা খাটাতে হয়। এটা কোন দিকে ঘুরতে আছে? ঘড়ির কাঁটার দিকে ঘুরতে আছে। যেদিকে ঘূর্ণন প্রবণতা, সেই দিকে যদি ঘড়ির কাঁটার দিকে স্ক্রুটাকে ঘোরাতে থাকি, তবেই মোশনটা বোর্ডের পেছনে হবে। তাহলে পিটা আগে পড়ছে, তারপরে ই পড়ছে। তাহলে এটাকে আমাদের লিখতে হবে ভেক্টর ফর্মে লিখতে গেলে পি ক্রস ই। আরেকটা ছবি আঁকি যেখানে আমরা টাওয়ের অভিমুখটা সহজে বুঝতে পারি। একটা অনুভূমিক তলে এই দিক বরাবর ই আর থিটা অ্যাঙ্গেলে পি এই অনুভূমিক তলে আছে। এবার আমরা পি থেকে ইয়ের দিকে যদি একটা ডান পাকে স্ক্রু ঘোরাই, তাহলে এই অনুভূমিক তলের কোন দিকে হচ্ছে? নিচের দিকে। সুতরাং টাওয়ের অভিমুখ হবে এই তলের লম্ব বরাবর নিচের দিকে হবে টাওয়ের অভিমুখ। তাহলে এই ছবি থেকে আমরা খুব সহজে বুঝতে পারি যে টাওয়ের অভিমুখটা কোন দিকে হবে। পি আর ই যে তলে থাকবে তার লম্ব বরাবর, উপর দিকেও হতে পারে আর নিচের দিকে হতে পারে। এই ছবি অনুযায়ী পি এদিকে আছে বলে পি থেকে ইয়ের দিকে ডান পাকে স্ক্রু ঘোরালে নিচের দিকে মোশন হচ্ছে, সুতরাং টায়ার অভিমুখ এদিকে। আর যদি পি এদিকে হয় আর ই যদি এদিকে হয়, তখন পি থেকে ইয়ের দিকে ঘোরাতে থাকলে নিচের দিকে স্ক্রুয়ের মাথা আছে মনে করে ঘোরাতে থাকলে
এইভাবে ঘোরাতে হবে, তখন ওপরের দিকে মোশনটা হবে। এটা যে অনুভূমিক তলে আছে সেটা থেকে লম্ব বরাবর হবে টাওয়ের অভিমুখ। এটা হলো টর্কের ভেক্টর রূপ। এখানটা আমরা ম্যাক্সওয়েলের কক্সক্রু নিয়ম থেকে আমরা অভিমুখ পেয়ে গেলাম। এবার এই টর্কের রাশিমালা থেকে আমরা সর্বনিম্ন সর্বোচ্চ মান বের করব। তা এই রাশিমালা থেকেই দেখা যাচ্ছে টর্ক সমান পিই সাইন থিটা। এর মধ্যে এই থিটাটার মানের উপরই নির্ভর করছে টাওয়ের মানটা সর্বোচ্চ হবে না সর্বনিম্ন হবে, সেটা নির্ভর করছে। কারণ পিটাও ধ্রুবক, ইটাও ধ্রুবক, সুতরাং সাইন থিটার মানের উপর নির্ভর করছে। সাইন থিটার মান সর্বনিম্ন হয় 0 আর সর্বোচ্চ হয় +1। সাইন থিটার আরেকটা মানেও এটা 0 হয়, সেটা হচ্ছে 180 ডিগ্রি। টাওয়ের মিনিমাম মান সমান হবে 0। এই সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু ভ্রামক আছে, এদিকটায় +q, এদিকটায় -q। এটা কখন? যখন থিটা = 0 ডিগ্রি। এই সময় এর উপর ক্রিয়াশীল বল +q আধানের উপর ক্রিয়াশীল বল তড়িৎ ক্ষেত্র বরাবর এই দিকে, আর এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে। রেখায় সমান ও বিপরীতমুখী বল থাকায় এর মধ্যে লব্ধ বলটা কী হবে? 0 হবে। এমনকি এখানে কোনো অ্যাঙ্গেলে নেই যে এই দুটো বল সমান্তরাল বল হবে। সমান্তরাল বল না থাকায় ওদের মধ্যেকার লম্ব দূরত্ব 0, সুতরাং এর উপর ক্রিয়াশীল টর্কটাও 0 হবে। তাহলে এই দুটো বল 0 হওয়া মানে ওটা সাম্যে থাকবে। তা এখানে রৈখিক ত্বরণের দরুন দায়ী হচ্ছে লব্ধ বল, আর ঘূর্ণনের দরুন দায়ী হচ্ছে টর্ক। দুটোই যখন নেই তাহলে এর কোনো রৈখিক সরণও হবে না আর কোনো ঘূর্ণনেও হবে না। তার মানে এটা কিসে থাকবে? সাম্যে থাকবে, সুস্থির সাম্যে থাকবে। সুস্থিরটা পরে ব্যাখ্যা করছি। এবার আরেকটা সময় সর্বনিম্ন মান হয় টর্কের, সেটা হচ্ছে যখন থিটা হচ্ছে 180 ডিগ্রি। তখন এর ডায়াগ্রামটা কেমন হবে? এটা একটা সুষম তড়িৎ ক্ষেত্র ই, আর তড়িৎ দ্বিমেরু এইভাবে ছিল, ঘুরে এরকম হয়ে গেল। তাহলে এটা 180 ডিগ্রি ঘুরে গেল। তাহলে 180 ডিগ্রি ঘুরে গেলে এদিকটায় যে +q ছিল সেই +qটা এদিকে চলে আসবে, আর -qটা এই দিকে চলে আসবে। আগে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ ছিল এই বরাবর, এখন তড়িৎ দ্বিমেরু ভ্রামকের অভিমুখ নেগেটিভ থেকে পজিটিভ দিকে এই বরাবর হয়ে যাচ্ছে। এর অভিমুখের সঙ্গে তড়িৎ দ্বিমেরুর অভিমুখ 180 ডিগ্রি। এদিকের পজিটিভ তড়িৎদ্বার দ্বারা বিকর্ষিত হয়ে এই দিকে বল অনুভব করবে, আর নেগেটিভ আধান এর দ্বারা আকৃষ্ট হয়ে এই দিকে বল অনুভব করবে। এটা +qe আর এটা হচ্ছে -qe পরিমাণ বল এই দিকে। তাহলে একই রেখা বরাবর এও বিপরীত দিকে, তাহলে এখানেও লব্ধ বল 0, যেহেতু একই রেখা বরাবর এবং বিপরীতমুখী বল ক্রিয়া করছে, আর এখানে কোনো ঘূর্ণন হচ্ছে না, সুতরাং এটা টর্কও 0। তাহলে এই দুটো শর্ত পালিত হলেই বলা হয় সাম্যে আছে বা ইকুইলিব্রিয়ামে আছে। কিন্তু এখানে এই সাম্যটা হবে অস্থির সাম্য, এটা পরে আমরা আলোচনা করছি। তাহলে দুটো ক্ষেত্রেই সর্বনিম্ন মান হচ্ছে 0, এটাই হচ্ছে মিনিমাম মান। দুটোতেই সাম্যে আছে, তফাৎটা একটা সুস্থির একটা অস্থির, একটা স্টেবল আর একটা আনস্টেবল। এরপরে আসছি টর্কের সর্বোচ্চ মান কখন হবে। এখানে যেহেতু টর্কের টাওয়ের মানটা নির্ভর করছে সাইন থিটার উপর,
তা সাইন থিটার ম্যাক্সিমাম মান আমরা জানি +1, এবং কখন হয় +1? থিটা যখন 90 ডিগ্রি। তাহলে থিটা 90 ডিগ্রি হলে তবেই কী হবে, টাউটা ম্যাক্সিমাম হবে। ম্যাক্সিমাম টাউয়ের মানটা কী হবে, এটা 1 হলে পি ইন্টু ই, এটাই হবে ম্যাক্সিমাম মান। আরও একটা অ্যাঙ্গেলে হবে 270 ডিগ্রিতে, মানে 3π/2 অ্যাঙ্গেলে কী হবে, মানের দিক থেকে যদি বলি পিটা হলো সর্বোচ্চ মান। এবার সর্বোচ্চ মানের অর্ধেক কখন হবে? মনে হতে পারে যে 0 ডিগ্রিতে যদি সর্বনিম্ন মান হয়, 90 ডিগ্রিতে যদি সর্বোচ্চ মান হয়, তাহলে নিশ্চয়ই মাঝামাঝি অ্যাঙ্গেলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে অর্ধেক মান হবে। তো তা হয় না। থিটা সমান আমরা যদি 30 ডিগ্রি বসাই, এক্সপ্রেশনে যদি আমরা সাইন 30 মান আমরা কত জানি, হাফ। সুতরাং তখন টাউটা কী হয়ে যাবে, যেটা কিনা টাউয়ের ম্যাক্সিমাম মানের অর্ধেক। তাহলে এখানে আমাদের একটা সাধারণ আইডিয়ার বাইরে যে যাচ্ছে সেটাই দেখানো গেল, যে অ্যাঙ্গেল অর্ধেক হলে মানটা কিন্তু অর্ধেক হয় না। থিটা 30 ডিগ্রি হলে তবেই সর্বোচ্চ মানের অর্ধেক হয়। এবার এই তিনটা ক্ষেত্রকে যদি আমরা ডায়াগ্রাম দিয়ে দেখাই, যে এইদিকে বহিস্থ তড়িৎ ক্ষেত্র ই ক্রিয়া করছে সুষম তড়িৎ ক্ষেত্র, সেখানে তড়িৎ দ্বিমেরুটা যদি এইভাবে 90 ডিগ্রিতে আসে, কিউ হলো মাথায় +q, কালোটায় আমরা ধরলাম +q আছে, এইভাবে 90 ডিগ্রি যখন এলো, তখন সে ম্যাক্সিমাম টর্ক অনুভব করবে, সেটা পিই পরিমাণ বলন করবে। আবার যখন এটা এই সাম্যাবস্থান থেকে 90 ডিগ্রি, 180 ডিগ্রি, তারপরে এরকম 270 ডিগ্রি যখন হবে, তখন +q আধানটা নিচের দিকে, -q আধানটা ওপরের দিকে হয়ে যাবে। সেই সময় যে টর্কের মান এটা হবে -পিই হবে, কিন্তু আমরা যদি মান হিসাবে ধরি তাহলে ওটা নেগেটিভটা বাদ দিয়ে পিই হবে, এবং ওটাই কী হচ্ছে, টাউয়ের ম্যাক্সিমাম মান হবে। এরপরে তৃতীয় কেস, যখন থিটাটা 30 ডিগ্রি হবে, যখন তড়িৎ দ্বিমেরু ভ্রামক তার সাম্যাবস্থান থেকে বা তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, তখন যে টর্কটা আমরা পাই সেটা ম্যাক্সিমাম মানের অর্ধেক পাই। তার ডায়াগ্রাম চিত্র হলো এটা। এবার এই টর্কের এই রাশিমালা থেকে কিভাবে তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা পাওয়া যায় সেটা বের করতে পারি। এই এর মানটা যদি 1 হয় এবং সাইন থিটার মানটা যদি 1 হয়, তাহলে কী হবে, পিটাই সমান হয়ে যাবে টাও। তাহলে একক তড়িৎ ক্ষেত্রটা বললে, তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে 90 ডিগ্রিতে স্থাপন করলে সাইন থিটাটা 1 হবে। তাহলে 90 ডিগ্রিতে স্থাপন করলে ওই সময় ওর উপর যে ক্রিয়াশীল টর্কটা হবে সেটাই হবে তড়িৎ দ্বিমেরু ভ্রামক। তাহলে এখান থেকে আমরা তড়িৎ দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা পেয়ে গেলাম। দ্বিমেরু ভ্রামকের সংজ্ঞা: একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বিশিষ্ট তড়িৎ ক্ষেত্রে কোনো তড়িৎ দ্বিমেরুকে তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্বভাবে স্থাপন করলে যে টর্ক ক্রিয়াশীল হয় তার সাংখ্যমানকেই তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলে। সাংখ্যমান বলা হচ্ছে কারণ ভ্রামকের একক এবং টাওয়ের একক এক নয়, সেই জন্য সাংখ্যমানের দিক থেকে সমান হবে, কিন্তু এককের দিক থেকে সমান হবে না। এবার টর্কের একক কী হবে? এটা যেহেতু বল গুণিত লম্ব দূরত্ব, সুতরাং বলের একক এসআই এ কী হবে, নিউটন, আর দূরত্ব হচ্ছে মিটার, নিউটন মিটার। তার মানে এটা কার্যের একক যা, এরও একক তা। সিজিএসে হবে ডাইন সেন্টিমিটার। মাত্রাটা কী হবে? সুতরাং বল হচ্ছে ভর আর ত্বরণ, তাহলে এম, আর ত্বরণ হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে লেংথ টি ইনভার্স টু আর একটা লেংথ। তাহলে মাত্রাটা হবে এম
এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা হবে টাউয়ের মাত্রা। আগেই দেখেছি দ্বিমেরুর দুটো অবস্থানে সাম্য হয়, একটা হচ্ছে থিটা সমান 0 ডিগ্রি হলেও সাম্য, আর একটা থিটা 180 ডিগ্রি হলেও সাম্যে থাকে, 0তে থাকে এটাও সাম্য, আর ঘুরে যদি 180 ডিগ্রি ঘুরে যায় তাতেও এটা সাম্যে থাকবে। তার কারণ ওই সময় লব্ধ বলটাও 0 আর টর্কটাও উভয় ক্ষেত্রে 0, সেই জন্য সাম্যে থাকবে। কিন্তু সাম্য মূলত দু রকমের হয়, একটা সুস্থির সাম্য আর একটা অস্থির সাম্য, আরেকটাও আছে উদাসীন সাম্য বা নিরপেক্ষ সাম্য। তা এখানে এই দুটো সাম্যই আমরা পাব। তা অস্থির সাম্যটা কখন হবে আর সুস্থির সাম্যটা কখন হবে? সামান্য বিচ্যুতি যদি পূর্বের অবস্থানে ফিরে না আসে তাহলে সেটাকে বলা হবে অস্থির সাম্যে আছে। আর সুস্থির সাম্যে কখন থাকবে? ঠিক এর উল্টাটা। সুস্থির সাম্যে তখনই থাকবে যদি সামান্য বিচ্যুতিতে পূর্বের অবস্থানে ফিরে আসে। তাহলে এই দুটো কেসে দেখা যাক কোন ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু সুস্থির সাম্যে আছে আর কোন ক্ষেত্রে অস্থির সাম্যে আছে। এখানে থিটাটা 0 ডিগ্রি, তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে একই রেখায় বরাবর এই দুটো বল ক্রিয়া করছে। এখানে যদি আমরা সামান্য বিচ্যুতি ঘটাই তাহলে কি হবে? ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন সৃষ্টি হবে, হয়ে এসে পূর্বের অবস্থানেই ফিরে আসবে। সুতরাং এইটা কি হবে? এইটাই হবে সুস্থির সাম্য। আর এটার ক্ষেত্রে প্লাস কি বলে, এটা 180 ডিগ্রি ঘূর্ণনের পর এখানে আছে। এবার এটাকে যদি আমরা এই অবস্থায় সামান্য বিচ্যুতি ঘটাই তখন ঘড়ির কাঁটার বিপরীত দিকের ঘূর্ণন সৃষ্টি হবে, যেহেতু বল দুটো এই দিকে। তাহলে সে কী হবে? এইভাবে এসে এইভাবে আসবে, তার মানে পূর্বের অবস্থানে ফিরে যেতে পারবে না। এর পূর্বের অবস্থান বলতে প্লাস কিউটা এখানটায় আছে, এই অবস্থানে আসবে না। আমরা যদি এইভাবে ঘূর্ণন ঘটিয়ে দেই সে ঘুরে এই অবস্থানে আসবে, কিন্তু যে অবস্থানে ছিল, এই যে এদিকটায় প্লাস এদিকটা মাইনাস কিউ, এই অবস্থানে আর আসছে না, সে ঘুরে এই সাম্য অবস্থানে চলে আসবে, কিন্তু এই পূর্বের অবস্থানে ফিরে আসবে না। সুতরাং এইটা কি হবে? এটা তাহলে অস্থির সাম্যে আছে। আমরা এতক্ষণ তড়িৎ দ্বিমেরুকে একটা সুষম তড়িৎ ক্ষেত্রে রেখে সমস্ত আলোচনাগুলো করলাম। যদি অসম তড়িৎ ক্ষেত্রে যদি তড়িৎ দ্বিমেরুকে রাখা হয় তাহলে কি হবে না, তখন এই ক্রিয়াশীল বলটা দুদিকে তখন সমান থাকবে না। এদিকে তড়িৎ ক্ষেত্রটা যদি আমরা যেভাবে তড়িৎ ক্ষেত্রটা এঁকেছি তার এই দিকে তড়িৎ বলরেখাগুলো ঘন, সুতরাং এদিকের E1টা বেশি হবে, এদিকের E2টা কম হবে। তাহলে যেহেতু E1টা গ্রেটার দেন E2, তাহলে এর উপর ক্রিয়াশীল বলটাকে যদি আমরা F1 ধরি আর এটাকে যদি আমরা F2 ধরি তাহলে F1 গ্রেটার দেন F2 হবে। তখন একটা লব্ধ বল থেকে যাবে, তখন লব্ধ বলটা F1 মাইনাস F2 হবে। এদের মধ্যে যে বলটা বড় তার অভিমুখে F1-এর মানটা যেহেতু বড়, এই দিকে একটা কি হবে? তাহলে রৈখিক সরণ ঘটবে। তাহলে যে দিকটায় তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা বেশি শক্তিশালী সেই দিকে এর একটা রৈখিক ত্বরণ সৃষ্টি হয়। আর এদিকে এই দুটো অসম একটা বল প্রায় সমান্তরাল ক্রিয়া করবে, তার ফলে আর ঘূর্ণনও হবে। তার মানে আমরা আগে যেহেতু এটা লব্ধ বলটা 0 ছিল, তাহলে আর কেন্দ্রবিন্দু একই জায়গায় থেকে কি হচ্ছিল? এর ঘূর্ণন প্রবণতার সৃষ্টি হয়েছিল টর্কের। কিন্তু এখন কি হবে? ঘূর্ণনও হবে, আর যেদিকে শক্তিশালী তড়িৎ ক্ষেত্র সেই দিকে তার
সরণও হবে। তা এবার উল্টোটাও যদি ভাবি, এই দিকটা যদি খুব ঘন হয় বলরেখাগুলো, তাহলে তখন E2টা গ্রেটার দেন E1 হবে, তার মানে F2টা গ্রেটার দেন F1 হবে। তখন রৈখিক সরণটা ওই দিকে হবে, ঘুরতেও থাকবে এবং এর কেন্দ্রবিন্দুটাও ওই দিকে একটা রৈখিক সরণও হতে থাকবে। তাহলে অসমতড়িৎ ক্ষেত্রে কী হবে, দুটো আমরা মোশান দেখতে পাবো, রৈখিক মোশানও দেখতে পাবো, ঘূর্ণন মোশানও দেখতে পাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।